আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সুস্থতা কামনা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হলাম। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ লুপিরেল প্লাস। এই ওষুধটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। বন্ধুরা, আপনারা কি হার্ট অ্যাটাক, হৃদরোগ বা স্ট্রোকজনিত রোগে ভুগছেন? তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি হবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই লুপিরেল প্লাস ওষুধের কার্যকারিতা, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবন বিধি ও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালের মেয়াদের এটি সেবন করা যাবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সাধারণত এই লুপিরেল প্লাস এই ওষুধটি দুটি ওষুধের সংমিশ্রণ, যা রক্তনালীতে রক্তের ক্ষতিকারক রক্ত জমাট বাধা কমাতে এটি ব্যবহৃত হয়। এই লুপিরেল প্লাস ওষুধটি হৃদরোগজনিত রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই লুপিরেল প্লাস ওষুধটি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। আপনি অবশ্যই মনে রাখবেন এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কারণ এটি একটি প্রেসক্রিপশন জনিত ওষুধ। তাই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন, কেননা আপনার রোগ নির্ধারণ করে রোগের ধরন কম বেশি এটা বোঝার পর ডাক্তার এই ওষুধটি সেবনের কম বেশি করে থাকেন। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই লুপিরেল প্লাস ওষুধটির ব্যবহার সম্পর্কে কিছু আলোচনা। সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই, যাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ডাক্তাররা প্রেসক্রিপশনে দিয়ে থাকেন। এই লুপিরেল প্লাস ওষুধটির খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনি একটি করে ওষুধ একই সময়ে সেবন করা নির্দেশিত। লুপিরেল প্লাস ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের ব্যবহার করা অনিরাপদ, কারণ এটি ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন। আর এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই আপনি নিজে সেবন করা থেকে বিরত থাকবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করবেন না। এখন আসুন জেনে নিই অন্যান্য কিছু সতর্কতা। কিডনি এবং লিভারের সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকবেন। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই ওষুধের কিছু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে পেট ব্যথা, বমি ভাব, ফুসকুড়ি, নিউরোলজিয়া ইত্যাদি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ আপনি সেবনের পরে নিজে কখনো ওষুধ সেবন করবেন না, কারণ ওষুধ সেবন করবার পূর্বে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আমরা শুধু আপনাদের কিছু ধারণা দিয়ে থাকি, কারণ সম্পূর্ণ আপনার উপর নির্ধারণ করবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তাই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আর আপনাদের সুস্থতা কামনা করছি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।